মরশুমে কেমন রয়েছে আপনার এলাকার ফলের দাম? ঈদের মরশুমে ফলের দাম অগ্নিমূল্য। ফলের দাম এখন ঊর্ধ্বমুখী। প্রায় এক মাস ধরে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন রোজা করে থাকেন, আর প্রত্যেক দিন রোজা শেষে ইফতারের সময় ফল খেয়ে থাকেন। আর যে কারণে বাজারে প্রচুর পরিমাণে ফলের যোগান দিতে হয় ফল ব্যবসায়ীদের। তবে এই সময় তারা ফলের দোকান থেকে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে থাকেন তাদের খাদ্য তালিকায় রাখার জন্য। আর আজ আপনাদের শোনাবো ময়ূরেশ্বর এলাকায় কেমন রয়েছে ফলের দাম। আজ দেখে নেব এক নজরে এই এলাকায় ফলের ব্যবসায়ীরা কোন ফল কেমন দামে বিক্রি করছেন। তবে তার আগে জানবো কেনই বা এই সময় ফলের দাম অগ্নিমূল্য হয়ে থাকে। এই বিষয় নিয়ে কোটাসুরের এক ফল ব্যবসায়ী তিনি জানান, ঈদের সময় ফলের চাহিদা থাকলেও যোগান সঠিক পরিমাণে পাওয়া যায় না, আর যে কারণে ঈদের মরশুমে ফলের দাম একরকম অগ্নিমূল্য হয়ে থাকে বলা যেতেই পারে। তবে ঈদের সময় ইফতারের তালিকায় কি কি ফল রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন, এ বিষয়ে বাসুদেবপুরের সাহেব আলী বুলবুল শেখরা জানিয়েছেন, ঈদের সময় ইফতারের তালিকায় ফল থাকে শসা, কলা, আপেল, আঙুর, এছাড়াও যেটা প্রধান থাকে সেটা হচ্ছে তরমুজ ও খেজুর। তবে ফলের দাম যতই অগ্নিমূল্য হোক না কেন, উৎসবপ্রেমী মানুষজন উৎসবের আনন্দের পাশাপাশি খাদ্য তালিকায় ভালো মন্দ খাদ্য তো অবশ্যই রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আর ঈদের সময় ফলের দাম অগ্নিমূল্য হলেও ইফতারের তালিকায় ফল অবশ্যই রাখেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। তবে এবার আমরা জেনে নেব ময়ূরেশ্বর এলাকায় কোন ফল কেমন দামে বিক্রি হচ্ছে। ঈদের মরশুমে কেমন রয়েছে আপনার এলাকার ফলের দাম? ঈদের মরশুমে ফলের দাম অগ্নিমূল্য। ফলের দাম এখন ঊর্ধ্বমুখী। প্রায় এক মাস ধরে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন রোজা করে থাকেন, আর প্রত্যেক দিন রোজা শেষে ইফতারের সময় ফল খেয়ে থাকেন। আর যে কারণে বাজারে প্রচুর পরিমাণে ফলের যোগান দিতে হয় ফল ব্যবসায়ীদের। তবে এই সময় তারা ফলের দোকান থেকে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে থাকেন তাদের খাদ্য তালিকায় রাখার জন্য। আর আজ আপনাদের শোনাবো ময়ূরেশ্বর এলাকায় কেমন রয়েছে ফলের দাম। আজ দেখে নেব এক নজরে এই এলাকায় ফলের ব্যবসায়ীরা কোন ফল কেমন দামে বিক্রি করছেন। তবে তার আগে জানবো কেনই বা এই সময় ফলের দাম অগ্নিমূল্য হয়ে থাকে। এই বিষয় নিয়ে কোটাসুরের এক ফল ব্যবসায়ী তিনি জানান, ঈদের সময় ফলের চাহিদা থাকলেও যোগান সঠিক পরিমাণে পাওয়া যায় না, আর যে কারণে ঈদের মরশুমে ফলের দাম একরকম অগ্নিমূল্য হয়ে থাকে বলা যেতেই পারে। তবে ঈদের সময় ইফতারের তালিকায় কি কি ফল রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন, এ বিষয়ে বাসুদেবপুরের সাহেব আলী বুলবুল শেখরা জানিয়েছেন, ঈদের সময় ইফতারের তালিকায় ফল থাকে শসা, কলা, আপেল, আঙুর, এছাড়াও যেটা প্রধান থাকে সেটা হচ্ছে তরমুজ ও খেজুর। তবে ফলের দাম যতই অগ্নিমূল্য হোক না কেন, উৎসবপ্রেমী মানুষজন উৎসবের আনন্দের পাশাপাশি খাদ্য তালিকায় ভালো মন্দ খাদ্য তো অবশ্যই রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। আর ঈদের সময় ফলের দাম অগ্নিমূল্য হলেও ইফতারের তালিকায় ফল অবশ্যই রাখেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। তবে এবার আমরা জেনে নেব ময়ূরেশ্বর এলাকায় কোন ফল কেমন দামে বিক্রি হচ্ছে। ঈদের বাজার চলছে এখন, ঈদের বাজারে এখন কতটা কি ফলের কি চাহিদা, কেমন কি দাম রয়েছে ঈদের বাজারে? ঈদের বাজারে অ্যাকচুয়ালি ফলের চাহিদা তো খুবই বেশি আছে। তো ফলের দামটা কিছু হাই থাকার জন্য ঈদের জন্য স্পেশালি মালের ডিমান্ড আছে, কিন্তু মালের যোগানটা নেই, এই জন্য দামটা বেশি। যেমন কি আঙুরটা আছে, আঙুর এরকম অন্যান্য টাইমে যেমন ঈদের আগে 80 টাকা 70 টাকা কেজি বিক্রি হতো। ঈদ উপলক্ষে মালের ডিমান্ডটা বেশি, কিন্তু মালের যোগানটা কম বলে 100 টাকা কেজি 120 টাকা কেজি অবধি যাচ্ছে মালের দামটা। যেমন আপেল আছে, আপেল এখন 150 টাকা কেজি অবধি যাচ্ছে, 150, 200, 250 অবধি আছে। আপেলের দাম থাকা উচিত 100 থেকে 120 টাকার মধ্যে থাকা উচিত, কিন্তু একটা অকেশন থাকার জন্য দামটা এখন ওপরে হয়ে যাচ্ছে। এবং মৌসাম্বি যেমন একটা হয়ে গেল, মৌসাম্বি একটা খুবই মহত্বপূর্ণ ফল ঈদের স্পেশালি, যে কি 10 টাকা থাকা উচিত, এখন 15 টাকা 20 টাকা পিস বিক্রি হচ্ছে। বেদানার দামটাও 100 থেকে 120 টাকার মধ্যে থাকা উচিত, 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। কলা তো 30 থেকে 40 টাকা ডজন থাকা উচিত, কিন্তু ওর দামটাও এখন 50 টাকা 45 টাকার ওপর। আর তরমুজ এর আগে ছিল 20 টাকা 25 টাকা কেজি, তো এখন স্পেশালি ঈদের জন্য 35 টাকা 40 টাকা কেজি অবধি তরমুজ বিক্রি হচ্ছে।
আর আপেল বেদানা বলছি সরি, পেয়ারা যেটা আছে, পেয়ারা এরকম 25 টাকা 30 টাকা কেজিও থাকা উচিত, কিন্তু পেয়ারার দামটা এখন 70 টাকা 80 টাকা কেজি আছে। বাইরেকার পেয়ারাও আসছে, লোকালের পেয়ারাও আসছে, লোকালের পেয়ারার দাম ঠিকই আছে। আর একটা স্পেশালি যেটা ঈদের স্পেশাল হচ্ছে লাচ্ছা সেমাই, এর ডিমান্ড আছে। তো আমাদের আশেপাশে অত বিক্রি নেই, তো এখানে আমাদের মার্কেটের মধ্যে 5-10 কেজি এই দোকান থেকে বিক্রি হয়ে যায় পার ডে। আর যেমন হয়ে গেলো খেজুর আছে আমাদের কাছে, নানান ধরনের খেজুর আছে। ঈদে বলেই নয়, আমাদের প্রতি মাসে 365 দিনই আমাদের কাছে স্পেশালি সব ধরনের খেজুর থাকে। যে আরব থেকে খেজুর আসে, হ্যাঁ, সেই খেজুর কি আসে? আরব থেকে জানি না ঠিক, আরব থেকেও আসে, কিছু কিছু খেজুর আছে খুব এক্সপেন্সিভ যে খেজুরগুলো আছে সেটা আরব থেকে আসে। আর অলসো আমাদের ইন্ডিয়ার খেজুরগুলোও আছে, না থাকা লয়। দামি দামি খেজুর আছে আমাদের কাছে, কাজু পাবে, কিশমিশ আছে। আর এই সমস্ত ফল ছাড়া আর কি কি বাজারে চাহিদা আছে ফলের? চাহিদা যেমন হয়ে গেলো ড্রাগন ফ্রুট আছে, পরশুরাম আছে, তারপর কিউই আছে, এইসব চাহিদা আছে, কিন্তু এর দাম খুব হাই, যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারে না। আমাদের লোকালের লোকেরা চাহিদা আছে, খাবার ইচ্ছে সবারই আছে, কিন্তু অ্যাফোর্ড করতে পারে না এর হাই দামের জন্য। এই যে বাজারে ফলের যোগান কোথায় থেকে হয়? আমাদের লোকাল মার্কেট সিউড়ি হচ্ছে, সাঁইতিয়া হচ্ছে, এইসব আমাদের লোকাল মার্কেট থেকে আসে। আর কি নাম আপনার? আমার নাম অজয় সোনকর। মূলত এই টাইমে ফলের দাম কেন বেশি? বেশিও এই জন্য কি, অ্যাকচুয়ালি একটা আমাদের মুসলিমদের একটা ঈদ 1 মাস কন্টিনিউ চলে, এই জন্য এর দামটা খুবই হাই হয়ে যায়। মালের যোগানটা খুবই কম, আর মালের ডিমান্ডটা খুব বেশি থাকার জন্য মালের দামটা খুব বেশি আমাদেরকে বিক্রি করতে হয়। আমরাও বাধ্য, কিছু করার নেই, আমরা হাই দামে আনছি বলে আমরা হাই দামে দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আপনাদের এই দোকানটা কোথায়? আমাদের দোকান হচ্ছে কোটাসুর মোড়, এটা পড়ছে ময়ডেশ্বর পুলিশ স্টেশন, বীরভূম। আমার নাম অজয় সোনকর।